এক নাম্বার উজুদে বাড়ি তালা, এক আল্লাহ বিশ্বাস করতে হবে, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে। দুই তাওহীদে বাড়ি তাল্লাহ, আল্লাহ যে বিশ্বাস করলাম এটা মন গড়া বিশ্বাস করলে হবে না, তৌহিদ মতো বিশ্বাস করতে হবে, মানে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। তিন নাম্বার হইল ইমতিসালুল আওয়ামির, আল্লাহর সমস্ত আদেশ মানতে হবে। চার নাম্বার হলো ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর সমস্ত নিষেধ বর্জন করতে হবে, তাহলে আমাকে পরিপূর্ণভাবে আল্লাহ মানা হয়। আমি আল্লাহকে বিশ্বাস করি, এর মানে হইল আমি আল্লাহ একজন বিশ্বাস করি, অদ্বিতীয় বিশ্বাস করি, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি এবং আল্লাহর আদেশ মানি, নিষেধ বর্জন করি। এখন আমি এই কথা মানার পর অলসতার কারণে, অজ্ঞতার কারণে অনেক কিছু আমরা ভুল করি। এটা যদি ক্ষমার যোগ্য ভুল হয় আল্লাহ মাফ করে দিবেন, আর যদি বড় ভুল হয় তওবা করলে আল্লাহর কাছে মাফ হওয়া যায়। আর যদি আমরা আরো বেশি বড় ভুল করি তাহলে আমরা প্রতিনিয়ত ঈমান আনতে হবে, আমাদের ঈমান নবায়ন করতে হবে। এজন্য নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমার কোন কথার মাধ্যমে তোমার ঈমান ছুটে যায় এটা তুমি বুঝতে নাও পারো, এজন্য প্রতিদিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়ো, বুঝো এবং মানো। এজন্য প্রতিদিন কালিমায়ে শাহাদাত পড়া প্রয়োজন। তা আমি আল্লাহকে মানি, মানে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, একজন অবশ্যই এই পৃথিবীর পরিচালক আছেন, এবং আল্লাহর তাওহীদে বিশ্বাস করি, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি। একত্ববাদ মানে আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহর অস্তিত্বের উদাহরণ আমি গত জুমা দিয়েছিলাম আপনাদেরকে। আল্লাহর তাওহীদ মানে আল্লাহ যে একজন, এই পৃথিবীতে অনেক মানুষ আছে না যারা আল্লাহ একজন মানে না, বহু আল্লাহ বিশ্বাস করে, এই ধরনের অনেক মানুষ আছে। আবার কেউ আছে আল্লাহই মানে না, আল্লাহই মানে না মানে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। আর আল্লাহ মানে কিন্তু সাথে আরো অনেক সহযোগী আল্লাহ মানে, অথবা আল্লাহর আরো ফ্যামিলি সহ মানে, এগুলো হলো মন গড়া মানা। সহি মানা হইলো আল্লাহকে এক হিসাবে জানা, এক হিসাবে মানা, এটাকে বলা হয় তাওহীদে বারি তালা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। একজন ইউরোপিয়ান লোক, সে আল্লাহর তাওহীদে বিশ্বাস করে না, মানে আল্লাহ যে এক হিসাবে বিশ্বাস করে না। আল্লাহ মানে ঠিক এই পৃথিবীর একজন পরিচালক আছেন, কিন্তু আল্লাহ যে একজন এটা সে বিশ্বাস করে না। তো একজন মুসলিম পণ্ডিতের কাছে প্রশ্ন করলো, আপনি যদি আমরা বুঝাই দিতে পারেন তাহলে আমি মানব। তো উনি বললেন, আপনি তো ইউরোপিয়ান লোক, পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, উনি আবার মানে গণিতে খুব পারদর্শী, গণিতবিদ, তাহলে আপনি কি সৎক্রিয়া মানেন? সৎক্রিয়া বুঝুননি? 100-200 বুঝুননি? এটা হয় সৎক্রিয়া। বলে মানি। হয় সৎক্রিয়াতে সংখ্যা কতটা আছে বলেন তো? সৎক্রিয়াতে সংখ্যা হইলে 100, আর 100 না হইলে তো 100 হয় না। 100 না হইলে 100 হইব নি? হইতো না। তো বলছেন সৎক্রিয়াতে সংখ্যা হইলে 100 না, বলে না এটা তো ভুল। বলে সৎক্রিয়া অঙ্ক কয়টা আবার বলেন? হয়তো হইলে 10টা অঙ্ক, 10টা, বলে না এটাও ভুল। বলে কিভাবে ভুল? অঙ্ক 10টা না, অঙ্ক হইলো একটা। না এটা আমি মানি না, অঙ্ক হইলো 10টা, 1 থেকে 9 পর্যন্ত এবং 7 হইলো 0। এই 10টা সংখ্যা না যারা অঙ্ক লেখা যায় না, সুতরাং অঙ্ক হইলো 10টা। মুসলিম পণ্ডিত বলেন না, অঙ্ক 10টা না, অঙ্ক হইলো একটা। বলে কি? সেটা হইলো 1। কবিটা আমি মানি না। তাহলে 2 সংখ্যা না? বলে না। 3 সংখ্যা? বলে না 3 সংখ্যা না। 4 সংখ্যা? বলে না। কিভাবে? ও 2 লিখতে গেলে আমরা যদি 2 হতে চাই তাহলে 1 থেকে জন্ম নিতে হয় 2। 1 যোগ 1 সমান কত হইব? 2। তাহলে 2 এর উৎপত্তি কত? 1। 2 এর উৎপত্তি কত? 1। 1 যোগ 1 তারপর হইব 2। 2 নিজে নিজে সংখ্যা না। বলে 3, 1 যোগ 1 যোগ 1, 3টা 1 দিয়ে যোগ দিলে হইব কত? 3। এইভাবে 9 পর্যন্ত 1 যোগ 1 যোগ 9টা 1 দিলে হইব আপনার 9। তাহলে 9 মূলত সংখ্যা না, 2ও সংখ্যা না, 3ও সংখ্যা না। বলে তো 0 তো আমি বুঝলাম না, 0 বুঝিয়ে দেন। 0 যে সংখ্যা নাই, বলে 0 যে সংখ্যা না এটা বুঝেন না আপনি? আপনি লেখেন আগে 1, লেখলাম 1, বলে 1 এর পরে আপনি 0 দেন, বলে দিলাম 0।
একটা কত হইল 10, দেন আরেকটা কত হইল 100, বলে দেন আরেকটা কত হইল 1000। ওই এখন আমার এক নিজ্ঞাই, এখন আপনি দেখুন যে আপনার 3টা শূন্যর মান কত হয় 0, তাহলে ওই যে শূন্যের কোনো মান নাই। হয় আপনি লেখেন 1, লেখলাম 1, ওই 1-এর আগে দিই বাম সাইডে আপনি একটা শূন্য দেন, কত হয়েছে ও কোনো মান নাই, কত হয়েছে ও কোনো মান নাই, আরেকটা দিলাম 3টা শূন্য দিলাম, এর আগে দিই 1-এর আগে যদি শূন্য দেন মান আছে কোনো কিছু, 1-এর পরে দিলেও মান নাই যতক্ষণ না 1 আছে। ঠিক তদ্রুপ ভাবে আপনার যদি 1 ঠিক না থাকে, 1 ঠিক না থাকে, তাহলে আপনার কোনো সংখ্যা ওই নাই, কোনো 2ও নাই, 3ও নাই, 4ও নাই, একবার 9 পর্যন্ত 0 পর্যন্ত কোনোগুলো ওই নাই। আপনার যদি 1 ঠিক থাকে তাহলে যুগ ঠিক আছে, আপনি যোগ করলে পর বাকি সংখ্যাগুলা বাইরে হইব, বাকি সমস্ত সংখ্যা ঠিক আছে। আর যদি 1 না থাকে তাহলে বাকি কোনো সংখ্যাই ঠিক না। সুতরাং আপনার 1 আছে মানে সব সংখ্যা ঠিক আছে, 1 নাই মানে কোনো সংখ্যা ঠিক নাই। ঠিক তদ্রুপ ভাবে আপনার একজন এক আল্লাহ আছেন মানে সব ঠিক আছে, এক আল্লাহ নাই মানে কোনো কিছুই নাই। যেটা বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে 1 আছে মানে এক আল্লাহ বিশ্বাস আছে, আপনার জীবনের যোগফল ঠিক আছে, বিয়োগফল ঠিক আছে, গুণ ঠিক আছে, ভাগ ঠিক আছে, আপনার পারিবারিক জীবন ঠিক আছে, সামাজিক জীবন ঠিক আছে, আপনার রাজনৈতিক জীবন ঠিক আছে, সব ঠিক আছে। আপনার এক আল্লাহ বিশ্বাস নাই, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত জীবন সব বিফল। 1 না থাকলে যেমন শেষে দি 0, আপনি যদি 1 না লিখে যদি 0 দিতেই দেখেন কোনো মান হবে না। ঠিক তদ্রুপ ভাবে 1 আল্লাহকে না মেনে যদি আপনি ইবাদত বন্দি করেন, যতই ইবাদত বন্দি করেন না কেন এর কোনো ফল নাই, 0 ফল। সুতরাং 1 আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাওহীদে বারি তাআলাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস ছাড়া মুক্তি নাই, এটা বিশ্বাস করতে হবে। এখন আসেন, শুরুতে বলছিলাম যে আল্লাহর নিদর্শন আসমানে আছে, জমিনে আছে। এই নিদর্শনগুলা গবেষণা করলেই আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহর খুঁজ পাওয়া যায়। আমরা জমিনে আল্লাহর নিদর্শন অসংখ্য অগণিত নিদর্শন আছে। এর মধ্যে প্রথম নিদর্শনটা আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের নিজের সম্পর্কে। আমরা তো আল্লাহর গবেষণা করি, একজন মানি বহুজন মানি। আল্লাহ বলেন তুমি তোমার নিজের সৃষ্টি সম্পর্কে আগে চিন্তা করো, তুমি যে বহু আল্লাহ মানো তুমি একটু চিন্তা করো। কি চিন্তা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন ওয়া লাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, ফালাউলা তুসাদ্দিকুন, কিন্তু দুঃখের বিষয় হলো তোমরা ওই বিশ্বাস করো না। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম কিন্তু তোমরাই আমি আল্লাহরে বিশ্বাস করো না। যে বলেন নাউযুবিল্লাহ। আছে না এরকম মানুষ পৃথিবীতে? আছে। এরপর আল্লাহ বলেন কি আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো মা তুমনুন, তোমাদের বীর্য সম্পর্কে, তোমাদের শুক্রাণু সম্পর্কে। আনতুম তাখলুকুনাহু, এই বীর্য এই শুক্রাণু তোমরা সৃষ্টি করো, আম নাহনুল খালিকুন, না আমি আল্লাহ সৃষ্টি করি। তোমাদের স্বাভাবিক আমরা মানুষের নেচার সৃষ্টি হইল, মানে মানুষের আপনার জন্ম হইল বীর্য থেকে। আল্লাহ বলতেছেন আমি তো তোমরা সৃষ্টি করলাম, এরপর তোমরা আমার মানো না, আমার বিশ্বাস করো না আমি যে তোমাদের স্রষ্টা। তোমরা একটু চিন্তা করে দেখে তো তোমাদের যে শুক্রাণু, সেই শুক্রাণু তোমরা সৃষ্টি করো না, আমি আল্লাহ সৃষ্টি করি। আল্লাহ বলতেছেন, প্রশ্ন করেন। এরপরে বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি তোমাদের জীবনের জন্য একটা নির্ধারিত সময় মৌত লিখে দিয়েছি, আগ থেকে আমি মৌত নির্ধারণ করে দিয়েছি। ওয়ামা নাহনু বিমাসবুকিন, আমি অক্ষম নই, আমি সব কিছু করতে সক্ষম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন
আলা আন নুবাদদিলা আমসালাকুম, আমি ইচ্ছা করলে তোমাদের মতন আরেকটা মানব জাতির মতন অন্য কোনো জাতি সৃষ্টি করতে পারবো, এটা করতেও আমি সক্ষম। তোমরা ভাববো না যে এটা আমি করতে অক্ষম। ফিমা লা তাআলামুন, তোমরা যা করো মনে ভাবিও না যে এগুলো আমি জানি না, সবগুলো আমি জানি। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, তোমরা জেনে রাখো যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে আবার দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারবেন, কিন্তু তোমরা অধিকাংশ মানুষই আল্লাহর কথা স্মরণ করো না। এখন আমরা নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে বুঝতে হবে যে আমাদের স্রষ্টা একজন, আর কেউ না। তো এই পৃথিবীর মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে দামি সৃষ্টি হইলো মানুষ, এর উপরে তো মর্যাদাবান আর কোনো সৃষ্টি নাই। এই মানুষই যখন আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ বলেন তুমি তোমার হলে একটু গবেষণা করো, তুমি চিন্তা করে দেখো, তুমি যে জন্ম নিয়েছো যে শুক্রাণু থেকে, সেই শুক্রাণু তুমি সৃষ্টি করো না, আমি সৃষ্টি করি। আমি ইচ্ছা এবং এখান থেকে তো আমি তোমার সৃষ্টি করি, এবং তোমার মৌতটা আমি নির্ধারণ কইরা ওই সৃষ্টি করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ আল্লাহ বলেন আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আফারাআইতুম, তোমরা চিন্তা করে দেখো, গভীর মনোযোগ দিয়া দেখো, কি মা তাহরুসুন, তোমরা যে বীজ বপন করো জমিনের মধ্যে, এই বীজটা নিয়ে একটু গবেষণা করো। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা কি মাটির নিচ থেকে অঙ্কুর গজাও না আমি আল্লাহ গজাই? জুড়ে বলেন সুবহানাল্লাহ। সে অঙ্কুর গজান আল্লাহ। তো আল্লাহ বলেন তোমরা একটা বীজ নিয়ে গবেষণা করো, যে বীজটা জমিনে তোমরা পুঁতে রাখো, এরপরে এই বীজটারে নির্ধারিত সময় মাটির নিচ থেকে যিনি অঙ্কুর সহ গজান, অঙ্কুর সহ বাইর করে আনেন, এটা তোমরা করো না আমি আল্লাহ করি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ লাজালনাহু তামান, এটা যখন জমিনে একটা আপনার লাউ গাছ লাগাইলেন, লাউ বীজ, শিম গাছ লাগাইলেন, শিমের বীজ লাগাইলেন, গাছ নির্ধারিত সময় হয়ে গেল, এখন ফল ফসালি ভরে গেল, কি সুন্দর ফল ফসাদি হয়ে গেল। কিন্তু আমি ইচ্ছা করলে আফারাআইতুম লাউ নাশাউ লাজালনাহু হুতামান ফাজালালতুম তাফাক্কাহুন, লাউ নাশাউ, যদি আমি আল্লাহ ইচ্ছা করি তাহলে হুতামান, এগুলার খড়কুটা বানাই দিতে পারবো। লাগাইছো আপনার গাছ, ফল ধরবে, যে ধরনের গাছ লাগাইছো ফল ধরবে, সুন্দর করে সাজছে, কিন্তু ইচ্ছা যদি আমি আল্লাহ করি তাহলে এগুলার খড়কুটা বানায় রাখতে পারি, কোনো ফল ধরবে না, কোনো ফুল আসবে না। এই ক্ষমতা আসেনি আল্লাহ? আছে। এরপর আল্লাহ বলেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাজালালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুন, ফলে তোমরা হইবে আয় হায় আমরা তো ঋণগ্রস্ত হয়ে গেলাম, আমরা তো কৃষি কাজ করতে এত টাকা পয়সা ব্যয় হইরা এই জমিনও সারা লাগাইলাম, এখন সুন্দর হইরা কি হইলো, গাছপালা হইল, কিন্তু এখন এগুলো দিয়ে সব মইরা খড়কুটা হয়ে গেছে, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। বাল নাহনু মাহরুমুন, আমরা তো বিশাল ক্ষতির মধ্যে পড়ে গেলাম, মাহরুম হয়ে গেলাম। ফাজালাল আফারাআইতুম, এরপর আল্লাহ বলেন তোমরা এইভাবে নিয়ে তোমরা নিজে নিজে দুঃখ করতে, হতাশা হয়ে যেতে, হায় হায় আমরা এত সুন্দর করে বাগান লাগাইলাম, বিভিন্ন গাছের বাগান, ফলের বাগান লাগাইলাম, কিন্তু সুন্দর হইল, কিন্তু এগুলা দেখুন এখন খড়কুটা হয়ে গেছে। আমি ইচ্ছা করলে খড়কুটাও বানাইতে পারতাম, কিন্তু বানাই না, তোমাদেরকে এর মাধ্যমে আমি আল্লাহ রিজিক দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন না আল্লাহ কাকে বলে? 3 নম্বর উদাহরণ আল্লাহ বলেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা গভীরভাবে চিন্তা করে দেখো, তোমরা যে পানি পান করো এই পানি সম্পর্কে একটু তোমরা চিন্তা করো, ভাবিয়া দেখো, কি আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, আকাশের মেঘমালা থেকে এই বৃষ্টি জমিনে যে পড়ে এটা কি তোমরা নাজিল করো না আমি আল্লাহ নাজিল করি? কে নাজিল করেন? আল্লাহ। আল্লাহ বলেন তোমরা যে পানি পান করো এটা নিয়ে একটু চিন্তা গবেষণা করো, আকাশের মেঘমালা থেকে জমিনে যে পানি বৃষ্টি বর্ষিত হয় এই বৃষ্টিটা বর্ষণ করি আমি আল্লাহ। এরপরে বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান, আমি যদি ইচ্ছা করতাম তাহলে সেই আসমান থেকে পানি তো বর্ষণ করি, তোমরা উপযুক্ত মিঠা পানি বর্ষণ করি, এটার কারণে জমিনে ফসল হয়, জমিনের মধ্যে উৎপন্ন হয় আকাশের পানি পড়লে পর,
কিন্তু আমি ইচ্ছা হলে এটার মিঠা পানি না বর্ষণ হইরা আমি লবণাক্ত পানিও আসমান থেকে বর্ষণ করতে পারতাম। আর যদি লবণাক্ত পানি আমি বর্ষণ করতাম তাহলে তোমাদের কোনো ফসলাদি হইতো না। যদি বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ কি লবণাক্ত পানি দেন আমাদের বৃষ্টির মাধ্যমে, না মিঠা পানি দান করেন? মিঠা পানি দান করেন। এবং এমনও বলেছেন মা আন তহুরা, আসমানের আকাশের বৃষ্টির পানি হইল ফুত পবিত্র পানি। এই পানি যদি কোন রোগের মাধ্যমে ফাতিহা পড়া খায় মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্তি পায়। যেটা বলেন সুবহানাল্লাহ। তবে মাঝে মাঝে আল্লাহ কিন্তু আবার গজবের বৃষ্টি দেওয়াও দেখান। আল্লাহ পারেন কি পারেন না, দিতে দেননি আল্লাহ, দেন মাঝে মাঝে। তারপরে আল্লাহ 3 নম্বর উদাহরণ বলেন যে তোমরা একটু পানি যে পান করো এটা নিয়ে চিন্তা গবেষণা করো, দেখবে এখানের মধ্যেও এই পানিটা আসমান থেকে যে বর্ষণ করি এটা আমি আল্লাহই বর্ষণ করি। ইচ্ছা করলে আমি এটারে লবণাক্ত পানি দিয়ে বর্ষণ করতে পারতাম, কিন্তু করি না। আমি মিঠা পানি দিয়ে বর্ষণ করি যেন জমিনের মধ্যে ফল ফসালি জন্ম হয়, তোমাদের রিজিকের ব্যবস্থা হয়। 4 নম্বর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা যে আগুন জ্বালাও এই আগুন সম্পর্কে একটু চিন্তা গবেষণা করো। এই আগুনটা সম্পর্কে একটু চিন্তা গবেষণা করো। আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনু মুনশিউন, এই আগুন জ্বালাইতে গিয়ে যে খাদ ব্যবহার করো এই খাদ গাছগুলা তোমরা উৎপন্ন করো না আমি আল্লাহ উৎপন্ন করি? যেটা বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন নাহনু জাআলনাহা তাযকিরা ওয়া মাতাআল লিল মুকিন, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে বিশ্বাস এরপরও করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই সূরা থেকে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ 7টা উদাহরণ দেয়, পৃথিবীর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইতে চান যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, আল্লাহকে মানো, আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাস করো। যদি অবিশ্বাস করো তাহলে এক না থাকলে যেমন হাজারো শূন্যের হাজারো 2 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিলে তার মূল মান হয় না, ঠিক তদ্রূপ ভাবে এক আল্লাহ বিশ্বাস না থাকলে এই জীবনে